না, ওকে কেউ বন্দি করবে না। ওকে ছেড়ে দেওয়া হোক, আমি জানি ও। থামো তুমি। কি কোহকে বন্দি করেছো তোমাকে, যে তুমি নক্ষত্রগড়ের সমস্ত রীতিনীতি ভুলে গেছো? কিন্তু বাবা আমি, এমনকি তুমি এটাও ভুলে গেছো যে সাজা দেওয়ার অধিকার কেবলমাত্র মহারাজের, আর কারণ নয়। বাবা আমার সামনে তুমি তোমার মত প্রকাশ করে শুধুমাত্র আমাকে নয়, নক্ষত্রগড়ের সিংহাসনকে তুমি অপমান করেছো। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। ও যে অপরাধ করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। আমি ওকে কঠিন শাস্তি দেব। এইবার পাশার দান পাল্টে দেওয়ার সময়। দোহাই মহারাজ, এবার বন্ধ হোক এই বিচার বিচার খেলা। কি বললে তুমি? বিচার বিচার খেলা? বলতে চাইনি, কিন্তু আপনাদের এই মিথ্যাচার দেখে বলতে বাধ্য হলাম। তুই কাকে কি বলছিস মা? মহারাজের সাথে কেউ এভাবে কথা বলে? তুই ক্ষমা চা। ক্ষমা? আমি কেন ক্ষমা চাইব? ক্ষমা তো সে চায় যে অন্যায় করে। আমি তো কোনো অন্যায় করিনি। যদি ক্ষমা চাইতেই হয় তাহলে সমগ্র নক্ষত্রগড়কে আমার সামনে ক্ষমা চাওয়া উচিত, সমুদ্রগড়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। মহারাজ, আপনি হয়তো আমার ব্যবহারে অবাক হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এ আমার দুঃসাহস না। আমি একজন নারী, আর এই নক্ষত্রগড়ের মাটিতে আমার নারীত্বকে অপমানিত করা হচ্ছে। যা যা কথা আমার মুখ থেকে বেরোচ্ছে তা শুধুই আমার বেদনা মহারাজ। কোনো প্রয়োজন ছিল না এসব করার। কি দরকার ছিল এসবে? যেদিন আমি ওই মিঠাইওয়ালির কথা শুনেছি সেদিনে আমি এই বিয়ে না করে ফিরে যেতে চেয়েছিলাম। আপনারা সকলে যদি সেদিন আমাকে না আটকাতেন তাহলে আজকে আমাকে, আমার পরিবারের সবাইকে এই বিয়ের ভরা আসরে এইভাবে অপমানিত হতে হতো না। শুধুমাত্র আপনাদের অনুরোধে, আপনাদের জন্যই আমি এই বিয়েতে মত দিয়েছি। আমি থেকে গেছি, সেটাকে এইভাবে অপমানিত হবার জন্য? হে ঠাকুর, এ কি হচ্ছে? এমনটা হোক আমি যে কখনো চাইনি। যুবরাজকে বাঁচাতে এসে আমি যে গোটা নক্ষত্রগড়কে এই সমস্যায় ফেলে দিলাম। আর আপনি যুবরাজ, আপনাকে তো আমি বলেইছিলাম আপনি যাকে ভালোবাসেন তাকেই বিয়ে করুন, তার সাথেই আপনি সুখী হন। তার সত্ত্বেও আপনি এই বিয়েতে মত দিয়েছেন কেন? আপনি আমাকে সরাসরি বলতে পারতেন যে আপনার এই বিয়েতে মত নিয়ে। বিশ্বাস করুন, আমি কিন্তু আপনাকে এতটুকু জোর করতাম না। আমি বরং চলেই যেতাম। কিন্তু আজ যখন এই মেয়েটি আমাদের বিয়ের আসরে এসেছে, তখন তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। মানছি সমুদ্রগড় নক্ষত্রগড়ের করদ রাজ্য, হ্যাঁ মানছি আমি সমুদ্রগড়ের রাজকন্যা, কিন্তু তা বলে আমাকে নক্ষত্রগড়ের যুবরানী হতেই হবে সে লোক কিন্তু আমার নেই যুবরাজ। এতটুকু আত্মসম্মান বোধ আমারও আছে, কিন্তু আজ
আজ সেটাও আপনারা আমার কাছ থেকে কেড়ে নিলেন। আমি ঠিক যেমনটি চেয়েছিলাম তেমনটি হচ্ছে। ভেঙে যাক এই বিয়ে, ফিরে যাক সাগরিকা। তীব্র অভিমানে আমি হয়তো আপনাকে আঘাত করে ফেলেছি মহারাজ, কিন্তু বিশ্বাস করুন আমি মন থেকে তা করতে চাইনি। আমি আপনাকে সম্মান করি আর এ আশাও রাখি যে আপনিও আমার সম্মান রাখবেন। মহারাজ, বিয়ের লগ্ন এখনো পেরিয়ে যায়নি, তাই আমি চাই এই মেয়ের সঙ্গে এই মণ্ডপে যুবরাজ সামন্তকের বিবাহ হোক। অনুমতি দিন মহারাজ, আমি ফিরে যাব। যা দান দেওয়ার ছিল তা তো দিয়েই দিয়েছি, এবার আমার সাথে যুবরাজের বিয়ে দেওয়া ছাড়া আর তো কোনো রাস্তাই নেই। দাঁড়াও দাঁড়াও সাগরিকা, আদেশ করুন মহারাজ। আমি আগেও বলেছি, আবারও বলছি, কুমার সামন্তকের সঙ্গে তোমার বিয়ে হবে, আর এই বিয়ের মাঝখানে কেউ আসবে না, এই কথা আমি তোমাকে দিচ্ছি মা। কিন্তু মহারাজ, উনি যাকে ভালোবাসেন তার সামনে কি উনি আমায় বিয়ে করতে চাইবেন? এই বিয়েতে ওনার মানসিক সায় দেবেন? মহারাজ, আমি জোর করে কারো জায়গা নিতে চাই না। এই মেয়েটি সম্পর্কে সবকিছু জানার পরেও যদি সামন্তকের মেয়েটির প্রতি কোনো দুর্বলতা থাকে, তাহলে তা নক্ষত্রগড়ের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। এতদিন ধরে মেয়েটি সম্পর্কে আমরা অল্প অল্প করে সবই জানিয়েছি তাকে, তা সত্ত্বেও সামন্তকের বিশ্বাস হয়নি আমাদের। আর আজ তো সে নিজে চোখে দেখল কত বড় জাদুকরি মেয়েটি। এরপরেও যদি সামন্তক... আমি বুঝতে পারছি বড় সমস্যায় ফেলে দিয়েছি আপনাকে, কিন্তু আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। আমি যে অপারগ। জানি না সুধা এ কি হলো, সত্যি তো নিজের চোখে আমি দেখলাম, কিন্তু আমি কিছুই মেলাতে পারছি না। আমার সেই সুধার সাথে এই সুধাকে আমি মেলাতে পারছি না। এ কি হলো সুধা? এ কি হয়ে গেল? কি করব আমি? কি করা উচিত আমার? আমি কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু না। ভাবার আর সময় নেই সামন্তক, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখনই সিঁদুর দানের অনুষ্ঠান শুরু হোক। যুবরাজ, কন্যার সেথিতে সিঁদুর পরা। প্রহরী! এখনই এই মেয়েকে গুপ্ত কারাগারে নিক্ষেপ করো। যাও, নিয়ে যাও একে, নিয়ে যাও একে। খোঁজে ফিরে মন সারাক্ষণ, চোখ রেখেছিল যার চোখে, যে মুখটি রয়ে গেছে মনে, অগোচরে গভীর গোপনে। খোঁজে ফিরে মন সারাক্ষণ।
না, আর দেরি করা যাবে না। খুঁজে ফেরে মন সারাক্ষণ, চোখ রেখেছিল যার চোখে, যে মুখটি রয়ে গেছে মনে, অগোচরে গভীর গোপনে। খুঁজে ফেরে মন সারাক্ষণ। শোনো না, শোনো না, আমি এখানে কারো ক্ষতি করতে আসিনি। আমায় বিশ্বাস করো, আমি এখানে কারো ক্ষতি করতে আসিনি। আমি আমি যুবরাজকে বিপদের হাত থেকে রক্ষা করতে এসেছি। ওনারা আমাকে ভুল বুঝছে, তাই এরকম আদেশ দিয়েছে। আমাকে অন্ধকার কারাগারে আটকে রেখো না, দোহাই তোমাদের, আমাকে অন্ধকার কারাগারে আটকে রেখো না। আমার যে অন্ধকারে থাকতে খুব কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। দোহাই আপনারা আমাকে অন্ধকার কারাগারে আটকে রাখবেন না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন আপনারা, দোহাই আপনাদের। কান্নাকাটি করে কোনো লাভ নেই, মহারাজের আদেশ, তার আদেশ অমান্য করার সাহস আমাদের নেই। চলুন। তাহলে সামন্তক, শেষ পর্যন্ত বিয়েটা আমাকেই করতে হলো তো? দাদা ভাই, বৌদিদি, বলছি চলো, তোমাদের বাসর ঘর সাজানো হয়ে গেছে। চলো 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 চলো, তোরা চল। এই মিঠাইওয়ালি, ওই মিঠাইওয়ালিকে তুমি ভালোবেসেছো? ছি 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 ছি,
ছি, এই মেয়ে, এ কি তোমার ভালোবাসার যোগ্য? যোগ্য নয় তো। আমি যুবরাজ, আর ও একজন সাধারণ গ্রামবাসী। তাহলে এই ঘটনা ঘটলো কি করে যুবরাজ? ও যে জাদু করি, আমার উপরও জাদু করেছিল নির্ঘাত। মায়ার ছলনায় আমায় সব ভুলিয়েছিল। আমি কিচ্ছু বুঝতে পারিনি। জীবনের সব থেকে বড় ভুল করেছি ওকে ভালোবেসে, ওকে বিশ্বাস করে। যুবরাজ, একবার যখন নিজের ভুল বুঝতেই পেরেছো, তখন সেটা শুধরে নাও যুবরাজ। নেব তো তোমায় বিয়ে করে। আমার জীবনের আগের সব ভুল তোমায় বিয়ে করে শুধরে নিলাম। যুবরাজ, আমি জাদু করিনি, আমি জাদু করতে পারি না, বিশ্বাস করুন। আমি জানি আপনি আমায় জাদুকরি ভাবছেন, আমি ইচ্ছে করে এই বিয়ে পণ্ড করতে এসেছিলাম। কিন্তু বিশ্বাস করুন যুবরাজ, আপনাকে বিপদ থেকে রক্ষা করা ছাড়া আমি আর কিচ্ছুটি চাইনি, কিচ্ছুটি চাইনি আমি। ওগো, কেউ শুনছো? শুনতে পাচ্ছ? আমাকে এখান থেকে বার করো। আমার যে খুব ভয় করছে, আমার যে ভয় করছে। আমাকে কেউ বার করো না, আমি কারো ক্ষতি করতে আসিনি, আমায় বিশ্বাস করো। এই যে দাদা ভাই, তা বিয়েতে রাজকুমারীকে কি দেবে শুনি? অগ্নিবরণ পক্ষীরাজ ঘোড়া নাকি পীতবরণ মুকুটমণি? কোনটা শুনি? সুধা কি সত্যি জাদু করি? সুধা কি সত্যি জাদু জানে? ছদ্মবেশ নিয়ে কি ও সত্যি আজকে আমার এই বিয়ে পণ্ড করতেই এসেছিল? কিন্তু তা কি করে সম্ভব? আমি তো সুধাকে ভালোবেসেছি, আমি ওর অন্তরটা দেখেছি। আমি দেখেছি ওর অন্তরে একটু মালিন্য নেই। ওর মতো সহজ সরল নিষ্পাপ মেয়ে কিছুতেই আমার সঙ্গে ছলনা করতে পারে না, কোনো মতেই না। কিন্তু আজ যা চোখের সামনে ঘটলো, তাকে বা কি করে অস্বীকার করি আমি? কোনটা সত্যি কোনটা মিথ্যে সব গুলিয়ে যাচ্ছে আমার। ও দাদা ভাই, কি এত ভাবছো তুমি? কিছু না। আরে এই তো এবার নাচ গান শুরু হবে। সত্যিটা না জানা পর্যন্ত আমি কিছুতেই শান্ত হতে পারবো না, কোনো মতেই না। আমাকে একটু ঠাম্মার ঘরে যেতে হবে। ঠাম্মার সাথে আমার কিছু কথা আছে।
আসছি আমি। কি হলো যুবরাজ, আপনি বাসর ছেড়ে এখন কোথায় যাচ্ছেন? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমার সাথে এভাবে কথা বলা তো এমন অবস্থা করব যে সব প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য হবে সামন্তক। বৌদিদি, তুমি চিন্তা করো না, দাদাভাই একটুখানি ঠাম্মার কাছে গেছে, এক্ষুনি চলে আসবে।